আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই। সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো, এজন্যই আমি গোপন রেখেছি, সবাইকে বলেছি আমি সিঙ্গেল। কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ খুব ভালো, শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি। বিশেষ করে আমার শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো, একদমই মনে হয় না যে আমি ছেলের বউ, একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালো। আসলে 5ই আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে, যে যাকে যেভাবে খুশি অপমান অপদস্থ নানান ধরনের বাজে বাজে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়া। তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি, যে যা খুশি লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায়, কিছু যায় আসে না। তো এগুলো খুবই খারাপ, আপনারা না জেনে বুঝে আজাইরা নিউজ করেন না, এগুলো মানুষের সম্মানহানি হয়। আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি, আমারও অনেকবার সম্মানহানি হয়েছে। আলহামদুলিল্লাহ সত্যের জয় সবসময় হয়, আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি। সো এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি। মোটামুটি অমানবিক, আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, পারলে আপনারা ফ্রিতেই মানুষকে সার্ভিস দেন, এগুলো তো মানে একটা ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই। মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না, আমরাও তো মানুষ, ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে। সো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। এখন এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, তখন রিক্সা ভাড়া যদি আরও বেড়ে যায়, আমরা বিপদের মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া, সেখানে আপনারা কীভাবে টাকা দাবি করেন? এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না, এটা তো মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায়।